নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে পটলের একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তা চলুন শুরু করি। পটলগুলোকে গায়ে খোলা ছাড়িয়ে নিয়েছি, পাশ দিয়ে গাগুলো একটু কেটে নিয়েছি। কেটে নিয়ে একটু চিনি দিয়ে দিয়েছি, চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন পটলগুলো সমস্ত দিয়ে এবার হালকা করে অল্প একটু নুন দেব। নুন দিয়ে এগুলো ভাজতে থাকবো, কারণ পরে নুন দেবো, তাই অল্প করে একটু দিলাম। আর বেশি দিলে এখন জল ছাড়তে শুরু করবে, তাই এখন এগুলো ভাজবো। ঢাকা দিয়ে ভাজতে থাকি। এখন এটা ভাজা হোক আর আমি মশলাটা তৈরি করি। তার জন্য একটা ছোট্ট কড়াই উনানে বসিয়ে দিলাম কিছু বাদাম। বাদামগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। বাদামটা আপনারা কাঁচাও দিতে পারেন, কিন্তু ভেজে নিতে সবথেকে কিন্তু এটা সুন্দর হয়। তাতে 2 কোয়া রসুন দিয়ে দিলাম। এখন দিলাম আমি এখানে 2 চামচ মতো তিল, একটু বড় চামচের 2 চামচ দিয়েছি সাদা তিল, আর এখন দিলাম 2 চামচ পোস্ত। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আপনারা এর সাথে কাঁচা লঙ্কা দিতে পারেন। আমি যেহেতু এটা লঙ্কা গুঁড়ো দিয়ে করব, তাই এখানে কাঁচা লঙ্কা ইউজ করলাম না। যারা লঙ্কা গুঁড়ো খান না, তারা কাঁচা লঙ্কা এখানে দিয়ে নেবেন, দিয়ে একটু নেড়ে নেবেন। এদিকে পটলগুলো আমার ভাজা হচ্ছে, একটু নেড়ে চেড়ে নিই, নইলে একদিকটা পুড়ে যেতে পারে। আর স্টিলের কড়াই খুব তাড়াতাড়ি পুড়েও যায়, তাই এখানে একটু নেড়ে নিয়ে আবার এটা ঢাকা দিয়ে দিলাম। এখন মশলাটা আমি মিক্সিতে ঢেলে নিয়েছি, এটা একটু ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় টমেটো কেটে, তারপরে দিলাম একটা বড় পেঁয়াজ টুকরো করে, দিয়ে এটাকে পেস্ট করে নেব। তো চলুন পেস্ট করে দেখাই। দেখুন কি সুন্দর কালারটা এসেছে। পটলগুলো এখন ভাজাও হয়ে গেছে, আর বেশি ভাজতে লাগবে না। এখন এই মশলাটা আমি ঢেলে দিলাম। খুব চটপট হয়ে যায় এই রেসিপিটা। আপনারা একবার করে দেবেন। যারা পটল খেতে একদম ভালোবাসেন না, এই রেসিপিটা করলে আপনাদের বারবার পটল রান্না করতে ইচ্ছা করবে আর খেতেও ইচ্ছা করবে। দেখুন আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে মিক্সি ধোয়া যে জলটা, সেটা আমি এখানে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফোটাতে দেবো। আর এর ওপর আরেকটু নুন, চিনি আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এখানে কোনো হলুদ ব্যবহার করব না, লঙ্কা গুঁড়োতেই এর রঙটা হবে, আর টমেটোর পেস্টটাতে যে রঙটা সেটাই হবে। দেখুন কি সুন্দর কালারটা এসে গেছে। আর এটা বেশ কিছুক্ষণ একটু হালকা আঁচে আমি রেখে দেবো। রেখে দেবার পর আমার রেসিপিটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। আপনারা এইভাবে একবার পটলটা রান্না করে দেখবেন, দারুণ সুন্দর খেতে লাগে। আর দেখেই বুঝতে পারছেন কত সুন্দর কালারটাও হয়েছে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা যে নতুন ভিডিওটা দেখছেন, প্লিজ আমার পাশে থাকবেন।